বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটা আন্দোলন 2024 সরাসরি অংশ না নেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং অপ্রাপ্তি। সন্তানদের ভালোবাসা, নাতি নাতনিদের দায়বদ্ধতা, ভাই বোন, এলাকাবাসী, কর্মের সংস্থান সব কিছু মিলিয়ে আমি আমার জায়গা থেকে এই যুদ্ধে অংশ নিতে পারলাম না। তার উপর সরকারের দমন পীড়ন, অপমান, অপদস্থ অনেক কিছুই আমাকে এই আন্দোলন থেকে দূরে রেখেছে। এটা আমার হীনমন্যতা। যতদিন বেঁচে থাকব আমার হৃদয়ে এই আফসোস আজীবন থাকবে। ৭১-এর মুক্তিযুদ্ধে আমার বয়স ৫-৬ বছর। ওই বয়সেও আমার এলাকায় অনেকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। যারা এই এলাকায় ছিল আমার ওই কিশোর বয়সেই সংবাদ প্রেরণ করা, খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া, নানাভাবে যতটুকু পেরেছি ওই বয়সে আমি সহায়তা করেছি। তখন আমি মুক্তিযুদ্ধে যেতে পারিনি। আমরা আমাদের আমলিগোলার বাড়িতে আমার বাবা বলেছিলেন, মরতে হয় দেশের মাটিতেই মরব, কোথাও যাব না। অনেকবার আমাদের বাড়িতে পাক হানাদার বাহিনীর হামলা হয়েছে, ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। বাড়িতে থাকা অবস্থায় সংবাদ পেলাম পাক বাহিনী আমার নানাকে হত্যা করেছে। এই যুদ্ধ চলাকালীনই আমার চাচা এবং আরও অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ওই কিশোর বয়সেই যুদ্ধে যাওয়ার অনেক স্পিরিট আমার মধ্যে ছিল, যে স্পিরিট আজ আমি হারিয়ে ফেলেছি। নানা প্রতিকূলতা, সন্তানদের মায়া মমতা, নাতি নাতনিদের মায়া মমতা, ভাই বোন এবং আমার কর্মসংস্থানের কয়েক শত মানুষের মুখের দিকে তাকিয়ে আমি এই যুদ্ধে অংশ নিতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য। সরকারের দমন পীড়ন, নানাবিধ অপমান, অপদস্থ সব কিছু মিলিয়েই আমি এই যুদ্ধে যেতে পারিনি। কেন হত্যা করা হলো আমাদের সন্তানদের? কি অপরাধ তারা চেয়েছিল অধিকার। সেই অধিকার চাওয়া কি তাদের অপরাধ? সব কিছুর বিচার একদিন হবে। সব স্বৈরশাসকের পতন এই পৃথিবীতে হয়েছে, বাংলাদেশেও হবে। যার সন্তান হারিয়েছে, যার বুক খালি হয়েছে, সে বুঝে এটার বেদনা কত তীব্র। সেই মেয়েটির কথা আমি ভুলতে পারি না। সে বলেছে, বাবাকে বলে এসেছি আমি মারা গেলে আমার লাশটি যাতে রাস্তায় ফেলে রাখা হয়, আমার ছাত্র ভাইরা যখন বিজয় বেশে ফিরে আসবে তখন যাতে বিজয় বেশে আমাকে দাফন করা হয়। কত বোনের, কত ভাইয়ের, কত শিশুর আর্তনাদ, এটা ভুলবার নয়। আসলে নিজেকে বড় বেশি অপরাধী মনে হয়। অনেক সাংবাদিক, অনেক নাট্য অভিনেতা, অনেক চলচ্চিত্র জগতের মানুষ রাস্তায় নেমে অকুতভরে তাদেরকে সমর্থন দিয়েছেন। তাদেরকে আমি স্যালুট জানাই। আপনারাই সত্যিকারের দেশপ্রেমিক। আমাদের সন্তানরা আমাদেরকে দেখিয়ে দিল দেশ প্রেম কাকে বলে। হাসতে হাসতে বুক পেতে দিল বুলেট, তাদেরকে চিরতরে নিথর করে দিল। সেই পুলিশ ভাইদেরকে আমি বলতে চাই, তারা কার অধিকারের জন্যে
এই সংগ্রামে নেমেছিল। আপনার সন্তান, আমার সন্তান, বাংলাদেশের প্রত্যেকটি ঘরের সন্তানদের, মেধাবী ছাত্রদের অধিকারের জন্যে তারা এই সংগ্রামে নেমেছিল। অনেক বিবেকবান পুলিশ চাকরি থেকে ইস্তফা দিয়েছে। ছাত্রদের কোনো আন্দোলনই বৃথা যায়নি। ছাত্ররা তো রক্তপাত, শহীদ হয়ে এই কোটা আন্দোলন বাস্তবায়িত করতে চায়নি। শান্তিপূর্ণ তাদের মিছিল ছিল, শান্তিপূর্ণ উপায়েই তারা দাবি আদায় করতে চেয়েছিল। তারপরও কেন তাদের উপর গুলি চালানো হলো? দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই সব কিছু একদিন পূরণ হয়ে যাবে, সব কিছু আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে। কিন্তু এই সন্তানগুলো কি আর ফিরে আসবে? ওই মেয়েটি, ওই ছেলেটি, ওই শিশুটির কি আর ফিরে আসবে? তাদের কি দেশপ্রেম! হাসতে হাসতে নিজের জীবনকে বিলিয়ে দিল। আমি মাথা নত করে আজকের এই যোদ্ধাদের শিলট জানাই, জয় আপনাদের হবেই। কোনো স্বৈরশাসকই পৃথিবীতে টিকতে পারেনি, বাংলাদেশের স্বৈরশাসকও টিকতে পারবে না। জয় হবেই। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।